দর্শক, ইফতার বাজারের আরো খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আইসিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, আজকে কি কি আকর্ষণ রয়েছে আইসিসিবির ইফতার বাজারে? ধন্যবাদ রুবা আপনাকে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আইসিসিবি। আপনি জানেন আসলে ইফতারের কথা আসলে আমাদের মনে করিয়ে দেয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের কথা বললে মনে করতে হয় মাটন লেগ, কাচ্চি, মুরগির রোস্ট এবং নানা রকমের খাবার। এবং বিশেষ করে আসলে আইসিসিবির কিন্তু একই ছাদের নিচে রয়েছে নানান রকমের খাবার। আমি যদি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাটন, কাচ্চি এবং যারা আসলে এখানে কিনতে এসেছে তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি আসলে অনেকের পক্ষে কিন্তু পুরান ঢাকায় যাওয়া কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। এজন্যই কিন্তু তারা নিরিবিলি পরিবেশে আসলে এই আইসিসিবিতে আসে ইফতারের আয়োজন করার জন্য। আপনি জানেন যে রমজানে অনেকটা দিনই পার হয়ে গিয়েছে এবং প্রতিনিয়তই কিন্তু লোকের আসলে সমাগম বাড়ছে। এখানে কিন্তু কেউ পরিবার নিয়ে আসছে, কেউ কিন্তু আত্মীয় স্বজন নিয়ে আসছে, কেউ প্রিয় মানুষ নিয়ে আসলে ইফতারটা করতে আসছে এবং এখানে কিন্তু অনেক রকমের খাবার রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টান্ন জাতীয় খাবার রয়েছে, জিলাপি রয়েছে। আমি এখানে যারা বিক্রি করছে তাদের সাথে কথা বলবো। ভাই, আপনার এখানে বিক্রি কেমন হয়? স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কোন ধরনের আসলে জিনিসগুলো বেশি বিক্রি হয়ে থাকে? আমাদের কালোগুলো সব আইটেমগুলোই ভালো ধরনের ছিল হচ্ছে। দাম নিয়ে মানুষ আসলে কি বলছে? দাম ওরকমটা হচ্ছে না স্যার, কোনো সমস্যা হচ্ছে না, কাস্টমার চাহিদা ভালো। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তাদের বেচা কেনার খবর কি, এবং এখানে কিন্তু প্রতিদিনই প্রায় হাজার লোকের মতো মানুষ আসলে আছে, আসলে বেচা কেনা কিনতে আসে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা আসলে ইফতার করতে চায় সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। পরিবারের সাথে যদি ইফতারের সময় চলে আসে তারা কিন্তু এখানে নিরিবিলি বসে আসলে ইফতার করতে পারবে পরিবারের সাথে, সেই ব্যবস্থাও কিন্তু আইসিসিবি করে দিয়েছে। এখানে কিন্তু আমি আরও আপনাদেরকে ঢাকার যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে সেগুলো আসলে পরিচয় করে দিতে চাই এবং আমি আপনাদেরকে এখন আসলে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী বাসমতি কাচ্চি সেটা দেখাতে চাই। দেখেন এবং প্রায় কিন্তু শেষের দিকে দেখেন মানুষ আসলে এতটাই পছন্দ করছে, সময় ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু অলরেডি কিন্তু কাচ্চি শেষ হয়ে গিয়েছে। আমি ওনার সাথে কথা বলতে চাই আসলে আপনাদের কাচ্চির বিশেষত্বটা কি? এখানে বলছে যে পুরান ঢাকার খাবারের স্বাদ পাওয়া যায়, আপনি কি বলবেন? এখানে হইলো খাবারের মান ভালো, কোয়ালিটি ভালো, খাবার দেখতে অরিজিনাল খাসি দেওয়া হয়, কোনো ছাগল মাগল না। আপনাদের এখানে আসলে কাচ্চি ছাড়া কি কি পাওয়া যায়? কাচ্চি ছাড়া মোরগ পোলাও পাওয়া যায়, তেহারি পাওয়া যায়, খাসির লেগ পাওয়া যায়, কালো বোনা পাওয়া যায়, চিকেন রোস্ট পাওয়া যায়, রেশমি জিলাপি। আমাদের একটু দেখেন, আমরা আসলে মানুষ দেখতে চাচ্ছে আসলে। আপনি দেখতে পাচ্ছেন মোরগ পোলাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে কতটা পছন্দ করে খাবার। এখানে কিন্তু বিফ তাহারি রয়েছে, সরিষার তেলের বিফ তেহারি রয়েছে, এটাও কিন্তু শেষের পর্যায়ে রয়েছে। এবং আরও একটা খাবার রয়েছে, এটা কি হালিম। এখানে হালিমও প্রায় শেষের দিকে। আসলে আমরা একটু এখানে যে বিক্রি করছে তার সাথে একটু কথা বলতে চাই। তাদের আসলে বিক্রি আপনি অবশ্যই দেখছিলেন কতটা মানুষ পছন্দ করছে। ভাইয়া, আপনাদের খাবারের বিশেষত্বগুলো যদি আমাদের জানাতেন। আলহামদুলিল্লাহ, আমাদের খাবার তো সবসাথে সুস্বাদু মজাদার হয়, তাই আল্লাহর মতে আমাদের সবার আগে প্রায় শেষ পর্যায়ে চলে যায়। আমরা দেখতে পারছেন আমাদের কাচ্চি, মোরগ তেহেরি, তারপর হচ্ছে মোরগ পোলাও, হালিম সবই শেষ, আমাদের লেগ রোস্টও শেষ। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ঠিকঠাক। এখানে তো পুরান ঢাকার খাবারের সাথে তুলনা করা হচ্ছে, আসলে কতটা স্বাদ আপনারা দিতে পারছেন, আপনার কি মনে হয়? আমরা সর্বশ্রেষ্ঠ করে পুরান ঢাকার মতো, আমরা তো পুরান ঢাকাইয়া, তো যেহেতু আমরা পুরান ঢাকা থেকে সর্বশ্রেষ্ঠভাবে চেষ্টা করে যাই একই খাবার সুস্বাদুভাবে আমরা 150 বছর ধরে এইভাবে চলে যাচ্ছে। এখানে আমরা যে ক্রেতাদের সাথে কথা বলেছি আসলে তারা বলছে যে অন্য জায়গার তুলনায় কিন্তু এখানে একটু দামটা বেশি, কিন্তু মান ভালো সেটা বলেছে। আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দাম তো একটু বেশি থাকবে, কারণ আমরা তো খোলামেলা তো থাকি না, আমরা তো থাকি হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে সব কিছুতে কি বলবো আর ইয়াতে থাকা হয়, এই কারণে দামটা একটু বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ খাবার তো ভালোই আছে। প্রতিদিন আসলে মানুষের আনাগোনা কি বাড়ছে নাকি একই রকম রয়েছে, নাকি সামনের দিনগুলোতে আরো বাড়বে, আপনার কি মনে হচ্ছে? ছুটির দিনে বাড়ে, আবার ছুটির ব্যস্ততার সময় তো ব্যস্ততা থাকে, তখন একটু কম থাকে কাস্টমার। ছুটির দিনে ফ্রাইডেতে একটু বেশি হয়। এই মোটামুটি চলতেছে সব। আনুমানিক কত মানুষ এখানে আনাগোনা করে প্রতিদিন? ওইটা আইডিয়াতে তো অনেক মানুষের হয়, কিন্তু ওইভাবে তো গণনা করা যায় না। এমনিতে আইডিয়াতে সদস্য তো
এরকম চলতেছে। আপনি শুনছিলেন আসলে এখানে তাদের বক্তব্য। আসলে আমরা আসলে আরো আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই আইসিসিবিতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মিষ্টান্ন জাতীয় কিন্তু খাবার রয়েছে, যারা একটু ঘরোয়া মিষ্টি জাতীয় খাবার খেতে চায় এখানে দেখেন আরেকটি কিন্তু নেহারি রয়েছে, যারা নেহারি রয়েছে এখানে কিন্তু যারা অনেকে নেহারি পছন্দ করে সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সুস্বাদু ঘরোয়া পরিবেশের মতোই বলতে গেলে নেহারি রয়েছে। ভাই আপনাদের নেহারি বিক্রি কেমন হচ্ছে যদি বলতেন। ভালো, আমাদের নেহারি শেষ পর্যায়ে আছে, মানে সব সেল হয়ে গেছে। অল্প কিছু আছে, তেহারিটা কিছু রয়েছে আর হালিম কিছু রয়েছে। আমাদের খুব সুস্বাদু ভালো। আপনি শুনতে পাচ্ছিলেন আসলে এতক্ষণ ধরে আমরা আসলে আইসিসিবির যে চিত্র সেটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা একটু যেতে চাই এদিকেও কিন্তু বিভিন্ন ধরনের খাবার রয়েছে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘরোয়া পরিবেশের মতোই কিন্তু নানান ধরনের খাবার রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে হলো মোরগ পোলাও রয়েছে, তেহারি রয়েছে, চিকেন রোস্ট রয়েছে, লেগ রোস্ট রয়েছে, কালা ভুনা রয়েছে, এখানে কিন্তু হান্ডি রয়েছে যেটা অনেকেই পছন্দ করে থাকে, এবং ইন্টারেস্টিং এখানে কিন্তু কোয়েল ভুনা রয়েছে এবং এখানে মিষ্টান্ন জাতীয় কিন্তু খাবার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো এই ছিল আসলে বলতে গেলে আমার কাছে আসলে আইসিসিবি থেকে আসলে সর্বশেষ ইফতারের আয়োজন নিয়ে। আসলে ইফতার সম্পর্কে আরো জানাবেন আপনাদেরকে সহকর্মী জয়। ধন্যবাদ আবির আপনাকে। আপনি যেমনটা ঢাকার ইফতার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামে আমরা এসেছি। তো এখানে নানা রকমের ইফতার সাজিয়ে রাখা হয়েছে। আজকে আমরা জামান হোটেলের নিচে তাদের যে আয়োজন ইফতার বাজার দেখতে পাচ্ছেন। প্রতিদিন আমরা কোনো না কোনো জায়গায় ইফতার বাজার দেখানোর চেষ্টা করি নিউজ 24-এর দর্শককে। তো আজকে আমরা জিসি এলাকায় এসেছি। তো এখানে পেঁয়াজু থেকে নিয়ে বেগুনি আমরা দেখছি 10 টাকা করে তারা বিক্রি করছে। এর সাথে ভেজিটেবল পাকুড়া দেখা যাচ্ছে 15 টাকা করে পিস তারা বিক্রি করছেন। এর সাথে আপনার সমোসা দেখা যাচ্ছে 15 টাকা করে তারা বিক্রি করছেন। আমরা যারা ক্রেতা তাদের ভিড় দেখছি, যেহেতু একেবারে ঘনিয়ে এসছে। তো একটু পরে কিন্তু ইফতার শুরু হবে। তো যারা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ইফতার নিয়ে যায়, যারা বাসায় তৈরি ইফতার ছাড়া কিন্তু এই তৈরি ইফতার দিয়ে ইফতার করে না, তো বিভিন্ন দোকান থেকে যারা কিনে নেয়, রেস্টুরেন্ট থেকে কিনে নেয়, তারাই কিন্তু সবচেয়ে বেশি মূলত এখানে ভিড় করছেন। যারা ইফতার কিনতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো। একটু জানতে চাচ্ছি আপনার সাথে কথা বলতে। এটা কি আপনাদের আচ্ছা, কি নিতে এসেছেন? ইফতার কেনার জন্য আসছি। জি, এখানে তো সবগুলো আমার পছন্দের ইফতারি। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার সাথে একটু জানতে, আচ্ছা আপনাদের পছন্দের ইফতার কি আছে কিনা এখানে? এখানে অনেক ধরনের আইটেম আছে, প্রায় সব ধরনের চিকেন আইটেমে শুরু করি, ইফতারের যত ধরনের আইটেম আছে সবগুলোই আছে। আমরা প্রায় আসি এখান থেকে কেনাকাটা করার জন্য। আর জামানের ইফতার সামগ্রী তো খুবই নাম করা, চিটংয়ে খুবই সুনাম আছে। সেই ক্ষেত্রে আমরা সবসময় আসি এখানে জামান থেকে কেনাকাটা করার জন্য। ঠিক আছে, আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কী কী আইটেম এখানে আছে, নানা রকমের ইফতার তারা সাজিয়ে রেখেছেন। তো যারা ক্রেতা তারা যেমনটা কিনে নিচ্ছেন, তেমনিভাবে যারা বিক্রেতা তাদেরও কিন্তু অনেকটা ব্যস্ততা বেড়ে গেছেন। তারা বলছেন এখানে নানা রকমের ইফতার আছে, তবে ছোলাও কিন্তু আমরা দেখছি কোনো জায়গায় ছোলা কিন্তু দেখা যায় না। তবে আগেকার দিনে ছোলা আর মুড়ি সাথে মিক্স করে কিন্তু পেঁয়াজু এগুলো দিয়ে কিন্তু মিক্সার করে সবাই খেত। এখন নানা রকমারি ইফতার সামগ্রী সাজিয়ে রাখা হচ্ছে। তো ইফতারের আইটেমের মধ্যে আমরা দেখছি শুধু আসলে এরকম আইটেম না, একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মাটন হালিম দেখতে পাচ্ছেন 750 টাকা করে তারা বিক্রি করছেন, 750 টাকা করে। তো হালিম দেখতে পাচ্ছেন একেবারে দেখতে লোক লাগে। তো ইফতারের আইটেমে এখন হালিমও কিন্তু যোগ করছে। তবে মাটন হালিম অন্যান্য জায়গায় আমরা দেখেছি 800 টাকা করে তারা বিক্রি করে 1 কেজি, তবে এখানে 750 টাকা করে তারা বিক্রি করছেন। একই সাথে একটু দেখানোর চেষ্টা করবো চিকেন হালিম দেখতে পাচ্ছেন, চিকেন হালিম আছে, আবার মেজবানি মাংস কিন্তু এখানে আছে। মেজবানি মাংস চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবানি মাংস, সেই ঐতিহ্যবাহী মেজবানি মাংসটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি।
সবাই কিন্তু আসলে মেজবানি মাংসের প্রতি অনেক লোভ থাকে, তবে 1200 টাকা কেজি এখানে মেজবানি মাংস বিক্রি করছে। তো এই কারণে কিন্তু আমরা দেখছি নিতে চাইলেও কারো সাধ্য এখানে আকনি দেখা যাচ্ছে 250 টাকা করে তারা প্যাকেট বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে ইফতারের যে নানা রকমের আইটেম আমরা দেখানোর চেষ্টা করছি, আগামীকাল আবার একই সময়ে আমরা অন্য কোনো জায়গায় ইফতার সামগ্রী দেখার চেষ্টা করব। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা।